ব্রাজিলিয়ান ফুটবলে উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক, কিন্তু সম্প্রতি ব্রাজিলের ফুটবলে ক্রুজেইরো এবং আথলেটিকো মিনেইরো নামের দুই ক্লাবের মধ্যকার কাম্পিওনাতো মিনেইরো ফাইনাল যা দেখল তাকে ফুটবল নয় বরং রণক্ষেত্র বলাই ভালো। দুই ক্লাবের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি, মারামারি, কিল, ঘুষি আর লাথি কি হয়নি? কিছুই বাদ যায়নি। আর এমন রেসলিংয়ের ফলও মিলেছে হাতে নাতে। রেফারির হাত থেকে দুই দল মিলিয়ে সর্বমোট ২৩ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানোর এই ঘটনা বিশ্ব ফুটবলে তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনাকে এক কথায় কি বলা যায়? ফুটবল যখন রণক্ষেত্রে পরিণত হয় তখনই এমন অদ্ভুত কাণ্ড ঘটতে পারে। তাই বলে এক ম্যাচেই ২৩ লাল কার্ড। ব্রাজিলের বেলো হরিজন্তেতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই বরাবরই উত্তপ্ত থাকে, কিন্তু এবারের ফাইনালে যা ঘটল তা ফুটবলের ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় হিসেবে লেখা থাকবে। ব্রাজিলের সাবেক কোচ তিতের অধীনে ক্রুজেইরো ১-০ ব্যবধানে আথলেটিকো মিনেইরোকে হারিয়ে ২০১৯ সালের পর প্রথমবারের মতো স্টেট চ্যাম্পিয়ন হয়েছে। জয়সূচক গোলটি করেন কাইয়ো হোর্খে। কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে শুরু হয় সেই তাণ্ডব। সংঘর্ষের সূত্রপাত কিভাবে ঘটেছিল, কিভাবে ছড়ালো এই তীব্র ক্ষোভের আগুন, চলুন শুনি। ম্যাচের একদম শেষ সেকেন্ডে একটি লুজ বল তাড়া করতে গিয়ে আথলেটিকো গোলরক্ষক এভারসনের সাথে সংঘর্ষ হয় ক্রুজেইরো মিডফিল্ডার ক্রিশ্চিয়ানের। এভারসন মেজাজ হারিয়ে ক্রিশ্চিয়ানকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার বুকের ওপর হাঁটু তুলে দেন। এটি দেখা মাত্রই ক্রুজেইরোর খেলোয়াড়রা গোলরক্ষককে আক্রমণ করে গোলপোস্টের দিকে ঠেলে নিয়ে যায়। মুহূর্তের মধ্যে দুই দলের খেলোয়াড়, সাইড বেঞ্চের সদস্য এবং নিরাপত্তা কর্মীরা একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়েন।